ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগ টাটা টেকনোলজিস লিমিটেডের অংশীদারিত্বে রাজ্য জুড়ে 19টি সরকারি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট আইটিআই আপগ্রেড করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল প্রশিক্ষণ সুবিধা আধুনিকীকরণ, উন্নত কোর্স প্রবর্তন এবং আইটিআই স্নাতকদের কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষতার ব্যবধান পূরণ করা। ইন্ডাস্ট্রি 4.0 স্ট্যান্ডার্ড এবং বিকশিত বিশ্ব প্রযুক্তির ল্যান্ডস্কেপের সাথে সারিবদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রকল্পটি এই আইটিআইগুলিকে অত্যাধুনিক উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই যুগান্তকারী সহযোগিতাকে আরও স্মরণীয় করে রাখতে শিল্প ও বাণিজ্য বিভাগ এবং টাটা টেকনোলজিস লিমিটেড রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক মৌ স্বাক্ষরিত হয়। টাটা টেকনোলজিস্টের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার স্বাগতা ঘোষ ও হেড অফ বিজনেস অর্ঘ্য বসু। এগুলো অনেক বছর হয়ে গেছে, আমাদের পুরনো টেকনোলজি বেশিরভাগই ওখানে ফিজিক্যালি এবং মেকানিক্যালি ওখানে কাজ হয়। এখন কম্পিউটারাইজেশনের যুগ, কম্পিউটারের সব মেশিনারি চলে এসেছে, কিন্তু আমাদের যারা ওখান থেকে পাশ করে বা এখনো পড়াশোনা করছে তাদের কাছে ওই টেকনোলজি ছিল না। তো আমরা চাইছিলাম যে এটাকে আপগ্রেডেশন করা খুব দরকার, এবং যেহেতু আপগ্রেডেশন নেই বর্তমানে, তারা ওখান থেকে পাশ করার পর আমাদের স্টুডেন্টরা ওখান থেকে পাশ করার পর তাদের কিন্তু সেভাবে অ্যাবজর্ব হতো না কোথাও, কারণ বর্তমানে যে ধরনের স্কিল পিপুল দরকার, যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনারি যেগুলো আছে সেইভাবে কিন্তু তাদের সেই ট্রেনিং ছিল না। তো তার জন্য আমরা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি। সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব, পাশাপাশি 86:14 সেই রেশিওতে, অর্থাৎ 86% ওনারা খরচ বহন করবেন আপগ্রেডেশনের জন্য, আর 14% আমরা বহন করব। তো সেখানে 86%-এ ওনারা ইনভেস্ট করবেন 570 crore, more than 570 crore।